নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব। সেটি হলো ইন্ডিয়ান আর্মির গ্রুপ সির বিভিন্ন পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ গ্রুপ সি পদের যেসব পোস্টগুলি রয়েছে তাতে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কত টাকা বেতন পাবেন, লাস্ট ডেট কবে রয়েছে আবেদন করার, ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি আজকের আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন। গ্রুপ সি পদে যেসব পোস্টগুলি রয়েছে, প্রথমেই রয়েছে দেখুন ইলেকট্রিশিয়ান। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক পাস, এবং উচ্চ মাধ্যমিক পাশের পরে আপনারা যদি আইটিআই করে থাকেন ইলেকট্রিশিয়ানে বা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরেরটি রয়েছে দেখুন ইলেকট্রিশিয়ান পাওয়ার। এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিকের পরে আইটিআই বা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবেন। তারপর টেলিকম মেকানিক। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে আপনারা টেলিকম নিয়ে পড়াশোনা করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু মেকানিক রয়েছে। উচ্চ মাধ্যমিকের পরে আপনারা ইঞ্জিনিয়ারিং করে থাকলে বা মেকানিক নিয়ে পড়াশোনা করে থাকলে তাহলেই কিন্তু আপনারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি রয়েছে ভেহিকেল মেকানিক। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে ভেহিকেল মেকানিক বা মোটর মেকানিক পদ নিয়ে যদি আপনারা পড়াশোনা করে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী রয়েছে টেলিফোন অপারেটর। এই বিষয়ে আপনারা দেখুন মেকানিক্যাল বা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে মেশিনিস্ট। এখানে কিন্তু আইটিআই করে থাকতে হবে মাধ্যমিকের পর, তাহলেই আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি রয়েছে ফিটার। এখানেও কিন্তু মাধ্যমিকের পরে যদি আইটিআই করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি রয়েছে থিন অ্যান্ড কপার স্মিথ। এখানেও কিন্তু আপনারা যদি আইটিআই করে থাকেন মাধ্যমিকের পরে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টটি রয়েছে দেখুন ওয়েল্ডার। এখানে কিন্তু মাধ্যমিকের পরে যদি আইটিআই করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্টে রয়েছে স্টোর কিপার। উচ্চ মাধ্যমিক পাশ হলে তাহলেই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে ফিশারম্যান। এখানে কিন্তু প্রার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে যদি আইটিআই বা কোনো রকম ফায়ার ডিপার্টমেন্টে আপনারা কাজ করে থাকেন বা ওই বিষয়ে জানেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে কুক। এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং মোটামুটি ইন্ডিয়ান যেসব রান্নাগুলো রয়েছে সেগুলো রান্না করতে পারতে হবে। পরবর্তী পোস্টটি রয়েছে ট্রেডম্যান। এখানে কিন্তু প্রার্থী যদি মাধ্যমিক পাস হয় তাহলেই আবেদন করতে পারবেন। পরবর্তী রয়েছে ওয়াশম্যান। এখানে প্রার্থী যদি মাধ্যমিকের পরে কোনো রকম এইসব কাজগুলির বিষয়ে জেনে থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতন পাবেন আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা রকম। এখানে আপনারা মিনিমাম 52,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবেন। এবং এই যে পরবর্তী লাস্টের দিকে যেসব পোস্টগুলি এগুলির ক্ষেত্রে কিন্তু আপনারা 18,000 থেকে অন্তত 52,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে বয়স হতে হবে প্রতিটি পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে। এসসি এসটি ওবিসিরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবেন। এইসব পোস্টগুলিতে আবেদন করতে গেলে প্রার্থীদের কেমন ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন সেটি কিন্তু দেখুন এখানে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদের জমা দিতে হবে, হয় ইমেলে, না হলে আপনাদের কিন্তু ডাকযোগে পাঠাতে হবে। এখানে দেখুন অ্যাড্রেস রয়েছে। এছাড়াও কিন্তু অ্যাড্রেসটি আপনারা সঠিকভাবে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। এখানে প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা বিষয়ে দেখুন 150 নাম্বার করে পরীক্ষা হবে। এখানে কিন্তু দেওয়া রয়েছে যেসব পোস্টগুলির জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্টে ওই রকম সাবজেক্ট থাকবে সেগুলিও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। আবেদন করতে পারবেন 4/10/2025 থেকে পরবর্তী 28 দিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ছুটির দিনগুলো বাদে কিন্তু আপনারা অফলাইনে আবেদন প্রক্রিয়াটি জমা দিতে পারবেন। আপনাদের সঙ্গে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন।